আপনি কি কখনো গভীরভাবে লক্ষ্য করেছেন গত কয়েক বছর ধরে আমাদের এই চেনা পৃথিবীর মানচিত্র, ভূরাজনীতি আর প্রকৃতির খামখেয়ালি আচরণ যেন কোনো এক অদৃশ্য রিমোট কন্ট্রোলে নিয়ন্ত্রিত হচ্ছে? একদিকে মধ্যপ্রাচ্যের পবিত্র ভূমিগুলোতে চলছে লাশের মিছিল আর ধ্বংসলীলা, অন্যদিকে তপ্ত আরবের ধুধু মরুভূমি হঠাৎ করেই অবিশ্বাস্যভাবে সবুজ হয়ে উঠছে। সবচেয়ে বড় বিস্ময় জাগানিয়া বিষয় হলো ইরাক ও সিরিয়ার বুক চিরে বয়ে চলা ঐতিহাসিক ইউফ্রেটিস বা ফোরাত নদীর পানি অস্বাভাবিক দ্রুততায় শুকিয়ে যাচ্ছে। আজ থেকে প্রায় 1400 বছর আগে মানবতার মুক্তিদূত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে অকাট্য ভবিষ্যৎবাণীগুলো করেছিলেন, আজ সেগুলো আমাদের চোখের সামনে যেন এক এক করে জীবন্ত হয়ে উঠছে। বিষয়টা অনেকটা এমন যে কিয়ামতের আলামতের একটি সুদৃশ্য তসবির মালা যেন ছিঁড়ে গেছে, আর এর এক একটি পুঁতি অত্যন্ত দ্রুত গতিতে টুপটাপ করে নিচে পড়ছে। বিশ্ব আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে যে কোনো মুহূর্তে ইতিহাসের সেই প্রতিশ্রুত মহান নেতা হযরত ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটতে পারে, আর তার পরপরই ধেয়ে আসবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা, দাজ্জাল। আজকের এই আলোচনায় আমরা বর্তমান বিশ্বের সমসাময়িক পরিস্থিতির সাথে হাদিসের সেই সব রোমহর্ষক আলামত মেলাতে যাচ্ছি যা দ্ব্যর্থহীনভাবে প্রমাণ করে আমরা এন্ড অফ টাইমস বা শেষ জামানার একদম শেষ প্রান্ত সীমায় দাঁড়িয়ে আছি। ভাই, ক্ষমা চেয়ে নিচ্ছি ডিস্টার্ব করার জন্য। আমি একজন অসুস্থ মানুষ, আমার জন্য দোয়া করবেন আর আমাকে একটু সাহায্য করবেন। টাকা পয়সা দিতে হবে না, শুধু ভিডিওটাতে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাতেই আমার রুটি রোজগারের ব্যবস্থা করবেন আল্লাহ। ধন্যবাদ। ফোরাত নদীর রহস্যময় বিবর্তন। আমাদের আলোচনার প্রথম এবং প্রধান আলামতটি শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রাণস্পন্দন ইউফ্রেটিস বা ফোরাত নদী দিয়ে। আধুনিক বিজ্ঞানের উৎকর্ষতায় নাসার স্যাটেলাইট ইমেজ থেকে পাওয়া তথ্য বলছে গত কয়েক দশকে এই নদীর পানি অর্ধেকেরও বেশি শুকিয়ে গেছে এবং নদীর তলদেশ ক্রমশ দৃশ্যমান হয়ে উঠছে। আজ থেকে বহু শতাব্দী আগে সহি মুসলিমের একটি হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্টভাবে সতর্ক করে গিয়েছেন যে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে এর তলদেশ থেকে একটি স্বর্ণের পাহাড় বা স্বর্ণের বিশাল স্তূপ বেরিয়ে আসবে, আর মানুষ সেই স্বর্ণ দখল করার মরণজয়ী উন্মাদনায় লিপ্ত হবে। সেই ভয়াবহ যুদ্ধে প্রতি 100 জনের মধ্যে 99 জনই প্রাণ হারাবে। একটু থমকে দাঁড়ান, বর্তমান পরিস্থিতির দিকে তাকান। এই অঞ্চলটি আজ বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক ও সামরিক উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়েছে। হাদিসে বর্ণিত সেই স্বর্ণ কি আক্ষরিক অর্থেই কোনো ধাতব স্বর্ণ, নাকি এই অঞ্চলের মাটির নিচে লুকিয়ে থাকা অমূল্য কালো সোনা বা টেলের খনি? ব্যাখ্যা যেটাই হোক না কেন, বর্তমান বাস্তবতা হাদিসের সেই কঠিন সতর্কবার্তার একদম কিনারে এসে দাঁড়িয়েছে। রাখালবের অট্টালিকা নির্মাণের মহোৎসব। ফোরাত নদীর পর এবার দৃষ্টি দেওয়া যাক মধ্যপ্রাচ্যের আকাশচুম্বী অট্টালিকাগুলোর দিকে। সাহি মুসলিমের সেই বিখ্যাত হাদিসে জিবরিলে উল্লেখ আছে, যখন হযরত জিবরিল আলাইহিসসালাম রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের লক্ষণ সম্পর্কে প্রশ্ন করেছিলেন, তখন তিনি একটি অবাক করা উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যখন তুমি দেখবে নগ্নপদ, বস্ত্রহীন এবং সাধারণ ছাগল ভেড়ার রাখালরা একে অপরের সাথে পাল্লা দিয়ে উঁচু উঁচু ইমারত বা ভবন নির্মাণে প্রতিযোগিতায় মেতে উঠবে, তখন বুঝবে কিয়ামত অতি নিকটে। একটু ইতিহাস ঘাটুন। আজ থেকে মাত্র 100 বছর আগে আরব উপদ্বীপের চিত্রটা কেমন ছিল? ধুধু মরুভূমি, প্রখর রোদ আর ছোট ছোট তাঁবুতে বসবাস করা সাধারণ বেদুইনদের জীবন। তাদের জীবন আর জীবিকার প্রধান অবলম্বন ছিল উট আর ভেড়া চড়ানো। কিন্তু গত কয়েক দশকে ভূগর্ভস্থ তেলের খনি আবিষ্কারের পর যেন আরব উন্নয়নের জাদুর প্রদীপের মতো পুরো দৃশ্যপট পাল্টে গেছে। আজকের দুবাইয়ের বুর্জ খালিফা পৃথিবীর উচ্চতম ভবন হিসেবে স্বীকৃত, কিন্তু প্রতিযোগিতা সেখানেই শেষ নয়। একে টেক্কা দিতে সৌদি আরবে গড়ে তোলা হচ্ছে 1000 মিটারেরও বেশি উঁচু জেদ্দা টাওয়ার। এমনকি পবিত্র মক্কায় কাবা শরীফের কোল ঘেঁষেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম বিশাল ইমারত মক্কা ক্লক টাওয়ার। সেই মেষপালক রাখালদের উত্তরসূরিদের এই গগনচুম্বী ভবন নির্মাণের প্রতিযোগিতা আজ কোনো কাল্পনিক গল্প নয়, বরং আমাদের চোখের সামনে ফুটে ওঠা এক জ্বলন্ত ধ্রুব সত্য। মরুভূমির বুকে কৃত্রিম স্বপ্ন ও প্রকৃতির পরিবর্তন।
বিস্ময় আরও ঘনীভূত হয় যখন আমরা সৌদি আরবের নতুন মেগা প্রজেক্ট দ্য লাইন এবং নিয়ম সিটির কথা শুনি। মরুভূমির তপ্ত বালুর ওপর 170 কিলোমিটার লম্বা এবং 500 মিটার উঁচু এক সুবিশাল আয়না ঘেরা শহর গড়ার কাজ চলছে, যেখানে কথা হচ্ছে উড়ন্ত গাড়ি, কৃত্রিম চাঁদ এবং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত রোবট দিয়ে পুরো শহর নিয়ন্ত্রণের। 1400 বছর আগে মরুভূমির রুক্ষ পরিবেশে দাঁড়িয়ে একজন উম্মি নবী কিভাবে এত নিখুঁতভাবে এই নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মানুষের অর্থনৈতিক আমূল পরিবর্তন এবং ভবন নির্মাণের এই উন্মাদনার কথা বলে গেলেন? এটি কি স্পষ্ট প্রমাণ দেয় না যে আমরা মহাকালের সেই চূড়ান্ত সময়রেখায় প্রবেশ করেছি? সবচেয়ে বড় অলৌকিকত্ব দেখা যাচ্ছে প্রকৃতির পরিবর্তনে। সহিহ মুসলিমের আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে যে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না আরবের মাটি পুনরায় চারণভূমি এবং প্রবাহমান নদীতে পরিণত হয়। গত কয়েক বছর ধরে সৌদি আরবের মরুভূমিতে যে পরিমাণ বৃষ্টিপাত এবং নজিরবিহীন তুষারপাত হচ্ছে তা বিশ্বসেরা আবহাওয়া বিজ্ঞানীদেরও কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। যে মাটি হাজার বছর ধরে ছিল শুষ্ক আর রুক্ষ, আজ সেখানে ফুটে উঠছে রঙিন ফুল, জন্মাচ্ছে ঘন সবুজ ঘাস আর লতাপাতা। স্যাটেলাইট থেকে তোলা মক্কা ও মদিনার আশেপাশের পাহাড়গুলোর বর্তমান চিত্র দেখলে মনে হয় এটি কোনো তপ্ত মরুভূমি নয়, বরং ইউরোপের কোনো শস্য শ্যামল উপত্যকা। আধুনিক বিজ্ঞান এই অস্বাভাবিক জলবায়ু পরিবর্তনকে গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস এফেক্ট বলে ব্যাখ্যা করছে, কিন্তু একজন সচেতন মুমিনের চোখে এটি কেবল প্রকৃতির পরিবর্তন নয়, বরং শেষ জামানার এক অমোঘ ও জ্বলন্ত আলামত। পৃথিবী যখন জুলুম, পাপাচার, অন্যায়, অত্যাচার আর নিরপরাধ মানুষের রক্তপাতে কানায় কানায় ভরে যাবে, ঠিক তখনই আর্ত মানবতাকে এই ঘোর অন্ধকার থেকে উদ্ধার করতে আল্লাহ তাআলা এক বিশেষ বান্দাকে পাঠাবেন। তিনিই হবেন আমাদের প্রতীক্ষিত ত্রাণকর্তা, হযরত ইমাম মাহদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী ইমাম মাহদীর নাম হবে বিশ্বনবীর পবিত্র নামের সাথে হুবহু মিল রেখে মুহাম্মদ। এমনকি তার পিতার নামও হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামের মতোই আব্দুল্লাহ। ইমাম মাহদী কোনো অলৌকিক অতিমানব কিংবা আকাশ থেকে নেমে আসা ফেরেশতা হবেন না। তিনি হবেন আমাদের মতোই একজন সাধারণ মানুষ, যিনি মদিনা থেকে আত্মগোপন করে মক্কায় চলে আসবেন। কিন্তু মুখলেস ইমানদাররা তাকে চিনে ফেলবেন এবং পবিত্র কাবার মাকামে ইব্রাহিম ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে অত্যন্ত পীড়াপিড়ি করে তার হাতে আনুগত্যের শপথ বা বাইয়াত গ্রহণ করবেন। হাদিসের বর্ণনা অনুযায়ী সে সময় খোরাসান অর্থাৎ বর্তমান আফগানিস্তান, ইরান ও এর পার্শ্ববর্তী অঞ্চল থেকে কালো পতাকাবাহী এক অপরাজেয় জানবাজ সেনাবাহিনী তার সাহায্যে এগিয়ে আসবে। অন্যদিকে সিরিয়ার দিক থেকে একটি বিশাল সৈন্যবাহিনী তাকে দমনের উদ্দেশ্যে মক্কার দিকে অগ্রসর হবে। কিন্তু আল্লাহ তাআলার কুদরতে মক্কা ও মদিনার মাঝামাঝি বাইদা নামক স্থানে পৌঁছনো মাত্রই পুরো সেনাবাহিনী সহ জমিন ধসে যাবে। এই অলৌকিক ঘটনাই হবে ইমাম মাহদীকে চেনার সবচেয়ে বড় ও অকাট্য প্রমাণ। দাজ্জাল, ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা। ইমাম মাহদীর আগমনের মাত্র কয়েক বছরের ব্যবধানেই আত্মপ্রকাশ করবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও ধোঁকাবাজ চরিত্র দাজ্জাল। হাদিসের বর্ণনা অনুযায়ী দাজ্জাল হবে একচোখা এবং তার কপালে স্পষ্টাক্ষরে লেখা থাকবে কাফির, যা কেবল প্রকৃত ঈমানদাররাই পড়তে পারবেন। তবে অনেক আধুনিক ইসলামিক গবেষক ও স্কলার মনে করেন দাজ্জাল সশরীরে আসার আগেই পৃথিবীতে তার একটি সুসংগঠিত সিস্টেম বা দাজ্জালি ব্যবস্থা কায়েম হবে। আজ আমরা বিশ্বজুড়ে যে ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট, ক্যাশলেস সোসাইটি বা ডিজিটাল কারেন্সি এবং মানুষের উপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণকারী কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দেখছি, এগুলো কি সেই দাজ্জালি ব্যবস্থারই নীল নকশা নয়? আজ মানুষের মস্তিষ্কে নিউরালিঙ্ক চিপ বসানোর প্রক্রিয়া চলছে। তৈরি হচ্ছে মেটাভার্সের মতো এক মায়াবী ভার্চুয়াল জগৎ। দাজ্জাল তার জাদুকরী ও শয়তানি ক্ষমতা দিয়ে মানুষকে তথাকথিত জান্নাত আর জাহান্নাম দেখাবে। কিন্তু প্রিয় নবী সতর্ক করে গেছেন, দাজ্জালের দেখানো জান্নাত হবে আসলে দাউ দাউ করা আগুন বা জাহান্নাম, আর তার জাহান্নামই হবে মুমিনদের জন্য প্রকৃত প্রশান্তির জান্নাত। আজ আধুনিক প্রযুক্তি আর মিডিয়ার কারসাজিতে যেভাবে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য হিসেবে প্রচার করা হচ্ছে, তা কি দাজ্জালি ইলিউশন বা মরীচিকারী প্রতিচ্ছবি নয়? আমাদের বাঁচার পথ ও করণীয়।
এই চরম ফিতনার যুগে আমরা কিভাবে নিজেদের এবং আমাদের পরবর্তী প্রজন্মকে এই ধ্বংসাত্মক ধোঁকা থেকে রক্ষা করব আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি প্রধান হাতিয়ার দিয়ে গেছেন। প্রথমত সূরা কাহাফের চর্চা। রাসূল বলেছেন, যে ব্যক্তি প্রতি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। বিশেষ করে এই সূরার প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত মুখস্থ করা ও এর মর্মার্থ বোঝা এখন প্রতিটি মুসলমানের সময়ের দাবি। দ্বিতীয়ত তাজকিয়াতুন নাফস বা আত্মশুদ্ধি। আজই সকল প্রকার হারাম উপার্জন, সুদ, ঘুষ এবং অশ্লীলতা থেকে নিজেকে পুরোপুরি মুক্ত করুন। মনে রাখবেন, দাজ্জাল যখন পৃথিবীতে খাদ্য আর সম্পদের প্রলোভন দেখাবে, তখন যাদের অন্তরে দুনিয়ার প্রতি অতিশয় লোভ থাকবে তারাই সবার আগে তার পাতা ফাঁদে পা দেবে। তৃতীয়ত সহি জামাতের সাথে থাকা। ঈমানদার ও নেককার মানুষদের সাহচর্যে থাকুন। একা থাকলে শয়তান আর দাজ্জালি মিডিয়া খুব সহজেই আপনাকে বিভ্রান্ত করতে পারবে। তাই ভালো মানুষদের সাথে সম্পর্ক মজবুত করুন এবং আল্লাহর কাছে প্রতিনিয়ত ফিতনা থেকে বাঁচার জন্য রোনা জারি করুন। হে প্রিয় ভাই ও বোনেরা, কিয়ামতের আলামতগুলো আর কেবল কেতাবের পাতায় সীমাবদ্ধ নেই, এগুলো এখন আমাদের ঘরের দরজায় কড়া নাড়ছে। ইমাম মাহদি এবং দাজ্জালের আগমন কোনো রূপকথা বা কল্পনা নয়, বরং এটি আমাদের আকীদা ও ঈমানের অবিচ্ছেদ্য অংশ। দাজ্জালকে চূড়ান্তভাবে পরাজিত ও হত্যা করার জন্য আসমান থেকে নেমে আসবেন হযরত ঈসা আলাইহিস সালাম। এরপর পৃথিবীতে আবারও প্রতিষ্ঠিত হবে খিলাফাত, ন্যায় বিচার আর পরম শান্তি। কিন্তু সেই সোনালী ভোরে পৌঁছানোর আগে আমাদের এই অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যেতেই হবে। আজকের এই আলোচনা যদি আপনার গাফেল মনকে বিন্দুমাত্র জাগ্রত করে থাকে, তাহলে এটি আপনার আপনজন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কাউকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার প্রস্তুতি নিতে সাহায্য করবে। এই অন্ধকার সময়েও সত্যের সন্ধানে সজাগ থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেষ জামানার এই ভয়াবহ ফিতনা থেকে ঈমানের সাথে হেফাজত করুন। আমিন।